আপনারা SLST2 পরীক্ষা যারা দিলেন, আপনাদের মতো লাকি সত্যি আর কেউ নেই। জীবনে কিছু স্ট্রাগলের গল্প থাকতে হয়, বুঝলেন, যেগুলো পরবর্তী ক্ষেত্রে ছেলে মেয়েদের সঙ্গে, নাতি নাতনিদের সঙ্গে শেয়ার করা যায়। তারা বুঝতে পারে কোন কোন প্রবলেমের মধ্য দিয়ে, কোন কোন স্ট্রাগলের মধ্য দিয়ে আপনি আপনার সময় কাটিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মানে আপনি একবার ভাবুন, আপনার নাতি অথবা নাতনি আপনার কোলে শুয়ে আছে, আপনি বুড়ো হয়ে গেছেন বা বুড়ি হয়ে গেছেন, তারপরে আপনার এই সব স্ট্রাগলের গল্প শোনাচ্ছেন SLST2 সম্পর্কে। ভাবুন একবার, এই যে SSCর এক্সাম, এর থেকে বেশি স্ট্রাগল আর কি কিছু হতে পারে? এই যে পরীক্ষা, এই যে এর রেজাল্ট দেখা, দেখতে চাওয়া, তার যে স্ট্রাগল, এই যে রেজাল্ট 60-এর মধ্যে হচ্ছে নাকি 70-এর মধ্যে নাকি 80-র মধ্যে, সেই চিন্তার যে স্ট্রাগল, 10 নম্বর ইন সার্ভিসদের আগে দেবে নাকি পরে দেবে, সেই চিন্তার যে স্ট্রাগল। প্রশ্ন তো চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু সে সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর আবার পাবো তো, এই ভাবনার, এই দুশ্চিন্তার যে স্ট্রাগল। আর এই ঐতিহাসিক পরীক্ষা, যে পরীক্ষা যদি নিয়োগ হয়ও 10 বছর পরে আবার প্যানেল ক্যান্সেল হবে না তো, এই চিন্তার, এই দুশ্চিন্তার যে স্ট্রাগল, এই সমস্ত কিছু নাতি নাতনিদের কোলের মধ্যে নিয়ে গল্পের ছলে বলবেন, কি মজা লাগবে বলুন তো। পৃথিবীতে আর এরকম কোথাও হয় আপনারা জানেন যে রেজাল্ট বেরিয়ে গেল, কত পেলেন সেটা নাকি বলা হলো, কিন্তু কয়েক মিনিট পরে সাইট এমন বসে গেল তাকে আর দাঁড় করানো যাচ্ছে না। ঠিক কয়েক মিনিট পরে ঘটে গেল সাইটের পঞ্চত্ব প্রাপ্তি। আমরা সারা রাত ধরে বসে থাকলাম, আমরা সারা রাত ধরে তার শবদেহ ঘিরে বসে থাকলাম, একবার নড়ে উঠবে শুধু এই আশায়। আপনারা বলবেন এভাবে, জানিস আমরা জানতামও মরে গেছে, তবুও ভূত দেখব, সে ভূত এসে আমাকে রেজাল্ট বলে দিয়ে যাক, সেই সাইটের ভূত এসে আমাকে অন্তত আমি কত পেয়েছি সেটা বলে দিয়ে যাক। এই আশায় সারা রাত তার ডেড বডির পাশে বসে থাকলাম, জব করলাম, ধ্যান করলাম, তবুও সে ফিরল না। আমরা মনে প্রাণে শুধু আশা করেছিলাম, ভূত তুমি এসো, আমাদের ধরো, আমাদেরকে ভূতে ধরো, আমরা ভূতের কাছ থেকে আমার রেজাল্ট জানতে চাই, হে সাইটের ভূত এসো আমাকে ধরো। এই সমস্ত ভূতের গল্প যখন বলবেন নাতি নাতনিদের, কি রোমাঞ্চকর একটা ব্যাপার সৃষ্টি হবে ভাবুন তো। দেখবেন আপনার নাতি নাতনি পুরো একদম চোখ বড় বড় করে উত্তেজনার সঙ্গে আপনার সেই গল্প গোগ্রাসে গিলছে, আর সেই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠবে আজকের এই সময়ের শিক্ষাক্ষেত্রের চিত্র। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে একটি পরীক্ষা নেব এইটা বলা মানেই 100টা কেস হয়ে যাওয়া। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে একটা রেজাল্ট বেরোলে 100টা কেস হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে গেজেট বেরিয়ে যায়, গেজেট অনুযায়ী পরীক্ষাও হয়ে যায়, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও গেজেট চেঞ্জ করবার জন্য আবার কেস হয়, সেই কেস অ্যাকসেপ্টেডও হয়। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে মুড়ি মুড়কির মতো উল্টো পাল্টা অ্যান্সার কি দেওয়া হয়, যে প্রশ্নের উত্তর একজন বাচ্চারাও জানে। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে নাকি ওই সমস্ত ভুলগুলি শোধরানোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে বসতে হয়। তাহলে আগের অ্যান্সার কিগুলো কারা দিয়েছিলেন? বিশেষজ্ঞ ছিলেন না? রাস্তার লোকজনদের দিয়ে করানো হয়েছিল নাকি? তারাও তো বিশেষজ্ঞই ছিলেন। তাহলে এমন বিশেষজ্ঞ যাদের দিয়ে আবার অ্যান্সার কিগুলো আবার নতুন করে চেক করা হয়, এবং এতদিন পরেও একটা ফাইনাল অ্যান্সার কি পাওয়া যায় না। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে সেই বিশেষজ্ঞরা কি উত্তর দিলেন, আমার স্কোর কত হলো, সেটা আর দেখা হয় না, সাইট বসে যায়। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে রেজাল্ট বেরোনোর পরে কালকে থেকে সবাই বলছে এই ক্রোম ব্রাউজার থেকে খুলছে দেখ, এ বলছে ডেস্কটপ মোডে দেখ, মোবাইলে হবে না। মানে একটা সাইট সে কিনা ডেস্কটপ মোডে খুলবে, এমনি মোডে খুলবে না, আবার বলে কিনা ক্রোম থেকে খুলবে, অন্য ব্রাউজার থেকে খুলবে না। ভাবুন, এমন একটা সাইট, এমন একটি শিক্ষাক্ষেত্র, এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে ফ্রেশাররা ইন সার্ভিসের শত্রু, ইন সার্ভিসরা ফ্রেশারদের শত্রু, ইন সার্ভিস 9-10রা 11-12-এর শত্রু, ইন সার্ভিস 11-12রা আবার ইন সার্ভিস 9-10-এর শত্রু। আবার SLST2 পরীক্ষা যারা দিল তারা প্রত্যেকেই 2016-এর আগের যারা শিক্ষক শিক্ষিকা তাদের শত্রু, তারা মজা করছে এদের দেখে। অথচ ইন সার্ভিসরা কিন্তু চেয়েছিলেন যে আমাদের পরীক্ষাটা ফ্রেশারদের সঙ্গে নয়, ফ্রেশারদের পরীক্ষা আলাদা হোক, আমাদের পরীক্ষা আলাদা হোক। অথচ এদের সবাইকে ঘেঁটে দেওয়া হলো। এমন একটি শিক্ষাক্ষেত্র যেখানে সবার সঙ্গে সবাই লড়ে গেল। কেন লড়ছে, কিসের যুদ্ধ করছে, এরা নিজেরাই জানে না। ইন সার্ভিসরা বুঝতে পারছে না যে পরীক্ষাতে কেন বসছি আমরা, আর ফ্রেশাররা ভাবছে 10 নম্বর কেন ওরা পাবে। আর ওরা 10 নম্বর পেতেও চায় না, ওরা পরীক্ষাই বা দেবে কেন, এটাই কারোর মাথায় ঢুকছে না। সুতরাং এমন একটা শিক্ষাক্ষেত্র তৈরি হয়ে গেল যেখানে সবাই সবার শত্রু। এই করে চলছে। এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক খবর নেই যে ঠিকঠাকভাবে রেজাল্ট দেখা যাচ্ছে বা কে কত স্কোর পেল। মোটামুটি একটু আশা করা যায় যে
আমাকে আমি আমি প্রতিদিন প্রচুর কল রিসিভ করছি, মোটামুটি যেটুকু জানছি আশেপাশে সব মিলে মনে হয় যে আর্টসের সাবজেক্টে 50 হলেই মোটামুটি ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে, আহ, এবং সায়েন্সের সাবজেক্টে আরেকটু কমতে পারে সেটা। এটুকুই। কাট অফ নিয়ে আমি কোনো ভিডিও করিনি, করবও না, কারণ আমি সবার মার্কস জেনে বসে নেই, যারা করছে তারা করুক, কিন্তু আমি সেটা করবো না। আমি ইন্টারভিউ রিলেটেড জিনিসপত্র দিচ্ছি, আপনারা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতিটা তুঙ্গে রাখুন, কারণ যখন বলবে তখন আর সময় পাবেন বলে মনে হচ্ছে না। এমনিতেও 31 ডিসেম্বরের মধ্যে আদৌ কমপ্লিট করতে পারবে বলে আর মনে হচ্ছে না। এতদিন একটু একটু মনে হলেও এখন আর মনে হচ্ছে না। আপনারা দেখুন, আপনারা ইন্টারভিউর প্রিপারেশন মোটামুটি শুরু করে দিন আর কি। প্রত্যেক দিন 2-2.5 ঘন্টা করে অন্তত সময় দিন, জিনিসগুলো আস্তে আস্তে তৈরি করুন। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা যে কোনো পরামর্শ চাইতে পারেন বা যে কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেওয়া আমি সবসময় আছি। মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে সমস্ত হেল্প করে দিচ্ছি। যে যেমন বলছেন সেভাবেই, কিন্তু প্রিপারেশনটা থামিয়ে রাখবেন না। মোটামুটি তো বুঝতে পারছেন ডাক পাবেন কি পাবেন না। 10 নম্বর আগে হচ্ছে না পরে হচ্ছে, কাট অফ কত নামবে, এই সব নিয়ে ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। আজকের যে ভিডিওটা বানানো হলো এটা প্রচণ্ড বিরক্ত হয়ে আর কি। হ্যাঁ, একটা রেজাল্ট দেখা যাচ্ছে না, একটা 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 সাইট আর কি। এই যে শিক্ষকতার ইন্টারভিউর জন্য বারবারে বলছি যে আমি শিক্ষক হতে চাই, যে মর্যাদাবোধ, তাহলে একটা সাইট, আমার মনে হয় সেই সাইটেরও একটা মর্যাদা বোধ থাকা উচিত। যে সে বসে পড়ছে, সে আর দাঁড়াচ্ছে না, এটা হওয়া মনে হয় উচিত নয়। তো যাই হোক, সকলে ইন্টারভিউর প্রিপারেশন নিন টুকটাক করে, টুকটাক না ভালো মতোই নিন, এবং কোনো প্রয়োজন হলে জানাবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন। ইন্টারভিউয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।